জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা জানিয়ে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। আজকের আলোচনা পর্বটিতে প্রিয় পরমের এক অভিনব শিক্ষার কথা। তিনি এই জগৎ সংসারকে শিখিয়ে দিলেন কি করে সুখ ও দুঃখকে জয় করতে হয়। মানুষের প্রকৃত পথই বা কি, কোন পথে চললে মানুষ জীবনে সার্থক হতে পারে, সফল হতে পারে, তার মানব জন্ম সিদ্ধ হতে পারে, আর তা করতে গেলে কিভাবেই বা করতে হয় সেই পথও তিনি দেখিয়ে দিলেন। দুপুরে একটু বিশ্রামের পর শৌচাদি সেরে ঠাকুর বড়াল বাংলোর বারান্দায় এসে বসেছেন। সময় তখন 2:30। একটি মা এসে ঠাকুরকে প্রণাম করে তার সন্নিকটে বসে তার জীবনের নানা দুঃখ কষ্টের কথা বলছেন। তিনি তার কর্তব্য বিষয়ে কিছু বুঝতে পারেন না, কোথায় কি কর্তব্য করা উচিত তাও তিনি বুঝতে পারেন না। জীবনে সাধন ভজনও ঠিক মতো করে উঠতে পারেন না। জীবনে কোনো কিছুতে এক মুহূর্ত সে শান্তি পায় না। শ্রী ঠাকুর সেই মায়ের কাছ থেকে এই কথাগুলি শোনার পর তিনি বললেন, শান্তি মানে সাম্য ভাব। দুঃখে যেমন বিচলিত হব না, সুখেও তেমন বিচলিত হব না। তা বলে এই নয় তুমি সুখ দুঃখ অনুভব করতে পারবে না। সুখ দুঃখকে অনুভব করবে, তাই বলে সুখ দুঃখের কারণে তুমি বিচলিত হবে না। সুখের আনন্দে যেমন অহংকারী হবে না, আবার দুঃখের বেলাতেও নিজেকে কলঙ্কিত হতে দেবে না। আর শান্তি লাভ করতে হলেই চাই জীবনে সুকেন্দ্রিকতা। এই বিশ্বভুবনের যে মূল, সেই এককে ভালোবাসতে হয়, তাকে আপন করে নিতে হয়, তার সঙ্গে বন্ধন সম্পর্ক স্থাপন করতে হয়, তাকে ভালোবাসতে হয়, আর সেই এককেই অগ্রে রেখে চলতে হয়। তাহলে জীবনে ভুল ভ্রান্তি কমই হয়। তাহলে সুখ বা দুঃখ কোনোটাই মানুষকে বিচলিত করতে পারে না। আর তাকে ভালোবাসার মধ্য দিয়ে জীবনের সব অভাব মুক্ত হয়ে যায়। আর ভালোবাসা মানে তার ভালোতে বাস করা। তুমি যেমন তোমার ছেলেকে ভালোবাসো, আর ভালোবাসো বলেই তুমি সকল সময় তার চিন্তা করো, সে কি করলে ভালো থাকবে, সে কি করলে সুস্থ থাকবে, সে কি করলে ভালোভাবে পড়াশোনা করতে পারবে, কি করলে ভালো পরীক্ষার ফল করবে, এই চিন্তা তোমাকে ঘিরে রাখে। ঠিক অমনিভাবেই ভালোবাসতে হবে সেই এককে, অর্থাৎ আচার্যকে। তাকে আপন করে নিতে হবে, তাকে নিয়েই জীবনের পথ চলতে হবে, তাকে নিয়েই বাঁচতে হবে, বাড়তে হবে। এই হলো জীবনের সাধনা, এই হলো জীবনের প্রকৃত পথ। আর এই আচার্যই হলো জীবন্ত আদর্শ, অর্থাৎ লিভিং আইডিয়া। তাকে জীবনবেদী করে, তাকে ভালোবেসে তার জন্যে কর্ম করা লাগে, তাকে পূরণ করা লাগে। আর তাকে পূরণ করার মধ্য দিয়ে নিজের যা কিছু শূন্যতা সব পূর্ণ হয়ে ওঠে। আর তখনই জীবনের প্রকৃত শান্তি অনুভব করা যায়। তাই তো প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই দুঃখী মাটিকে এমন স্বস্তির আশ্বাস বাণী শুনিয়ে তাকে জীবন ধর্ম শিখিয়ে দিলেন, তাকে তার প্রকৃত কর্তব্য অবগত করিয়ে দিলেন। তাই তিনি তার সুন্দর বাণীতে বলেছেন, শান্তি মানে নিথর হয়ে অলস অবশ নয় হওয়া, সুদীবীক্ষণে সুচর্যাতে সুনিষ্পাদনে করে পাওয়া। এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।